হ্যালো বন্ধুগণ, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে বিশ্বনবীর জন্মদিন। তো আমাদের গ্রামে আজকে এবার অনুষ্ঠানিত হচ্ছে, মানে সিডনি করবে আমাদের গ্রামে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ থাকার কারণে আমরা কেরালায় আছি। তো এখন যাচ্ছে জুম্মা পড়তে তিন বন্ধু। আর জুম্মার পরে দেখি, ভাবছি কোথাও ঘুরতে যাবো, কিন্তু ঘুরতে যাওয়া হচ্ছে কিনা। তো ফ্রেন্ডস, তোমরা তো শুনলে আমার ফ্রেন্ডস বলেছিল কি আমরা বর্তমানে নেমাজ পড়তে যাচ্ছি। তো ফ্রেন্ডস, নেমাজ পড়ে বেরিয়ে পড়লাম। এবার শুনলাম রুমে দেখি রান্না পাক্কা করা আছে এবং খাওয়া দাওয়া করে এসেছি। আবার একটু করে খেয়ে দিয়ে কোথাও যেন ঘুরতে যাবে নাকি, তো সবই কিছু দেখতে পাবে যদি ব্লগ করি তো। আর ফ্রেন্ডস, প্রায় এখানে আমরা 50 জন ব্যক্তি হয়ে যাব আমাদের লোকরা গ্রামের। তো আজকে আমাদের মিলাদুন্নবী জন্মদিন ছিল। কী বলবো, সেই ক্ষেত্রে অনেক অনেক দুঃখিত ফ্রেন্ডস, যেহেতু গ্রামে নাই। আমরা বর্তমানে যাচ্ছিলাম ফরাসিগত গ্রামে জুলুসের সময়। তো সেই জিনিসটা এবার আমাদের গ্রামেই নিয়েছিল। তো যেহেতু আমি একদিন ভেবেছিলাম কি এই জিনিসটা ওখানে হচ্ছে, কোনো দিন যদি আমাদের গ্রামেও হতো তো অনেক ভালো হতো। তো এই বছর হলো ফ্রেন্ডস। তো এই কিসমতে ছিল না, তো বলে এই মোবাইল থেকে দেখে অনুভবটা করলাম। তো বলার অনেক কিছু। তো এখন যাই রুম কী হয় তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ এখন রাত্রি হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম কি বর্তমানে যাব ঘুরতে। তো ফ্রেন্ডস, ঘুরতে যাইনি, ঘুমিয়েছিলাম। যেহেতু শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, আমরা তো এমনি সাইকেল চালিয়ে মানে কাজ করি। তো ফ্রেন্ডসরা বলছিল, তো আমি ফ্রেন্ডসকে বললাম কি এখানে বাইক নাই কি, বাইক যদি থাকতো তো কোথাও চলে যেতাম। এখানে সাইকেল ফ্রেন্ডস 100 কিলোমিটার থেকেও প্রায় বেশি সাইকেল চালাতে হয়। তো বলে আমি গেলাম না এবং যাওয়ার সিদ্ধান্ত করেছিলাম, তো যাইনি। তো এখন গেছিলাম মার্কেট, টমেটো নিয়ে আসলাম এবং ডিম নিয়ে আসলাম। সেটার ভুজিয়া করা হবে খাওয়ার জন্য, যেহেতু সবজি মানে শেষ হয়ে গেছে, ভাত রয়েছে। তো সেটা খেয়ে দিয়ে ঘুমাতে হবে। তো ফ্রেন্ডস, তুমি কিছু বলবা? বলবো, রান্না করতে হবে। কিছু বলবে না, ঠিক আছে। তো ফ্রেন্ডস, রান্না করতে হবে এবং খেতে হবে। কোনো ব্লগ ভিডিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, বাই ফ্রেন্ডস।